আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছোট বন্ধুরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী নিয়ে আজকে আলোচনা করব। এর আগে 3টা ভিডিওতে আমরা এই অধ্যায়ের যোগ বিয়োগ ও যোগ বিয়োগের সম্পর্ক, এই 3টা বিষয়ে উদাহরণের মধ্যে যতগুলো অঙ্ক আছে আমরা সেটা আলোচনা করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি তোমরা ভিডিওগুলা ভালো মতো দেখো তাহলে তোমাদের এই অধ্যায়ের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। এই আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করে লাইক দিবে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। যোগ এবং বিয়োগের যে অনুশীলনীটা আছে অধ্যায় 2 সেটা আমরা করব। দেখো, প্রথমে দেওয়া আছে দেখি পারি কি না। এখানে 1 নম্বরে 2টা যোগ আছে আর 2টা বিয়োগ আছে, আমরা উপরে নিচে এবং পাশাপাশিও আছে। সো আমরা এগুলো তোমাদের জন্য করে দিয়েছি। দেখো, প্রথমে দেওয়া আছে হলো 1 নম্বর অঙ্কের মধ্যে দেখো 6 অঙ্কের একটা সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, আবার 5 অঙ্কের সংখ্যা। এখানেও রাখতে হবে, তোমরা যখন এই বিভিন্ন অঙ্কের সংখ্যা যখন থাকবে বাম দিক থেকে ডান দিকে উপর নিচে অগ্রসর সাজাতে হবে, তাহলে তোমরা যোগ অঙ্কটা ভালো মতো করতে পারবা। তো আমরা এখানে 1 নম্বর অঙ্কটা দেখি। 8 একে 9, 9 আর 6 15, 15 আর 9 24 4, হাতে থাকলো 2, 2 আর 3 5, 5 3 8, 8 5 13, 13 আর 6 19 9, হাতে আছে 1। সবসময় হাতে যেটা থাকবে এটা 1, তোমরা এটা লিখতে হবে, নাহলে তোমরা ভুল করবে। এরপরে দেখো 1 আর 2 3, 3 আর 0 3, 3 আর 9 হলো 12, 12 একে 13, 13 3, হাতে থাকলো 1। 1 আর 0 1, 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 1 6। আচ্ছা, এরপরে আসো 6। সো 7, 7 আর 8 হলো 15, 15 আর 5 20 শূন্য, হাতে থাকলো 2, 2 আর 4 6। সো এটা হবে 6,06,394। এই অঙ্কটা তোমরা একইভাবে করবা। 3 নম্বরটাতে দেখো বিয়োগ অঙ্ক এটা, তাহলে এটা হচ্ছে বিয়োজন, এটা হলো বিয়োজ্য, এটা হলো বিয়োগফল। তাহলে দেখো 6 থেকে 1 গেলে 5, 1 থেকে 9 যেতে পারে না, তাহলে আমরা আগের সংখ্যা থেকে 1 ধার নিব, মানে 10 ধার নিব। তার মানে এখানে যেহেতু শূন্য আছে তাহলে এখানে 10 ধার নেওয়া যাবে না, তাহলে আগের সংখ্যা থেকে আগে এটাকে 10 করতে, 1 ধার নিয়ে এটাকে 10 করতে হবে। 10 থেকে 1 ধার নিলে এটা 11 হবে, 11 থেকে 9 গেলে হবে 2। তাহলে এখান থেকে যেহেতু 1 ধার নিয়ে নিয়েছি, এটা হয়ে গেল 9, তাহলে 9 থেকে 2 গেলে হবে 7। তাহলে এখান থেকে 1 ধার নিয়েছিলাম, এখানে হয়ে গেল 1, তাহলে 1 থেকে 8 বিয়োগ যায় না, তাহলে আমাকে কি করতে হবে, 5-এর এখান থেকে 1 ধার দিতে হবে। তাহলে এখানে হয়ে গেল কত, 10 হয়ে গেল। তাহলে 10 আর 1 11, 11 থেকে 8 গেলে থাকবে 3, তাহলে এখানে হয়ে গেল 4। 4 থেকে 9 বিয়োগ যেতে পারে না, সেজন্য আমাকে 8 থেকে এখানে 10 ধার নিতে হবে। তাহলে হয়ে গেল কত, 14। 14 থেকে 9 গেলে 5, আর এখানে থাকলো 7, 7 থেকে 0 গেলে 7। সো এটা হবে উত্তর। একইভাবে 4 নম্বর অঙ্কটাও করবা। 5 নম্বর অঙ্কটা দেখো পাশাপাশি যোগ করার জন্য বলেছে। পাশাপাশি যোগ আমরা উপর নিচে যেভাবে করি ঠিক একইভাবে করতে হবে। বাম দিকে যতগুলো সংখ্যা আছে, অঙ্ক আছে, সেগুলোকে আগে যোগ করব। তাহলে দেখো 4 2 6 2 8, 8 6 14, 14 4, হাতে থাকলো 1। 1 আর 0 1, 1 আর 1 2, 2 আর 0 2, 2 আর 5 7। 8, 8 আর 0 8, 8 7 15, 15 আর 4 19 9, হাতে থাকলো 1। এবার আসো 4 নম্বর অঙ্ক দিয়ে যোগ করবো। হাতে 1 আছে, 1 আর 9 10, 10 আর 7 17, 17 আর 7 24, 24 আর 0 24, 24 আর 1 25 এর 5, হাতে থাকলো 2। তাহলে আমরা 2 আর 7 হলো 9, 9 আর 5 14। এখানে যেহেতু 5-এর এখানে কোনো 5 পঞ্চম ঘরে কোনো সংখ্যা নাই, তাহলে এখানে হবে না।
তাহলে 14, সরি আমরা আবার একটু যদি দেখি, 7 আর 2 9, 9 আর 5, তাহলে এখানে আমরা একটু মিস করেছি, আবারও যদি রিপিট করি, 7 আর 5 12, 12 আর 0 12, তাহলে আমাদের হাতে 2 ছিল, তাই না? দেখি তো, 4 4 7 11, 11 আর 7 11 আর 0 হলো, ওকে আমরা এটা আবার প্রথম থেকে করি, আসো, 4 2 6 2 8, 8 আর 6 14, 4 হাতে 1, 1 আর 0 হলো 1, 1 আর 1 2, 2 আর 0 2, 2 আর 5 7, 8, 8 আর 0 8, 8 আর 7 15, 15 আর 4 19 9, হাতে থাকলো 1, 1 আর 9 10, 10 আর 7 17, 17 আর 7 24, 24 আর 1 25 5, হাতে থাকলো 2, 2 আর 7 9, 9 আর 5 14, 14 আর 0 14, এখানে 4 হবে, 14 4, হাতে থাকলো 1, 1 আর, না এটা ঠিক আছে, এখানে একটা ডিজিট বেশি হয়ে গেছে, এটা হবে না, এটা হবে, তাহলে আমরা যদি আবার লিখি এখানে 4 7 9 5 4, ওকে, হাতে 1 থাকলো, তাই না? 1 থাকলে আমরা এখানে 1 আর 3 4, 4 আর 5 হবে 9, কারণ এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 6 ডিজিটের 2টা সংখ্যা আছে, তাহলে এটা হবে 9, তাহলে এটা হবে না, এটা হবে উত্তর 9 4 5 9 9 7 4, উত্তর হবে এটা। আচ্ছা, এরপর আসো, এইটা একটা বিয়োগ অঙ্ক, বিয়োগ অঙ্কটা আমরা কীভাবে করব? 8 থেকে 0 গেলে 8, 3 থেকে 9 যেতে পারে না, তাহলে 1 ধার নিতে হবে, এখানে 0 এখানেও 0, তাহলে এখান থেকে 1 ধার নিব, প্রথমে এটাকে 10 করব, তারপরে এখান থেকে আবার 1 ধার নেব, এটা 9 হয়ে যাবে, এটা 10, তারপরে এখান থেকে 1 ধার নেব, তাহলে 13, 13 থেকে 9 গেলে হবে 4, তাহলে এটা হয়ে গেল 9, 9 থেকে যদি 2 যায় 7, তাহলে এখানে হয়ে থাকলো 9, 9 থেকে যদি আমরা 5 বিয়োগ দিই তাহলে হবে 4, তাহলে এখানে 5 4 যেহেতু ডান দিকে নিয়ে গেছি, তাহলে হয়ে গেলে 5, এটা হবে 5, এটা হবে 7, তাহলে এটা হবে উত্তর, ঠিক আছে? এভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে। আচ্ছা, বিয়োগ অঙ্ক যোগ অঙ্ক তোমরা পারবে। এখানে দেখো, মিনুর কাছে 2 নম্বর অঙ্কটা দেখি আমরা, মিনুর কাছে 15,570 টাকা আছে, তার বড় ভাই তাকে 2200 টাকা দিল, মিনু তার ছোট বোনকে 1685 টাকা দিল, এখন তার কাছে কত টাকা আছে? তাহলে আমরা কি, মিনুর কাছে আগে কত টাকা আছে সেটা দেখব, তারপর তার ভাই তাকে দিল 2200 টাকা, তাহলে মোট কত টাকা হলো তার কাছে, আমরা সেটা আগে বের করব, সেখান থেকে মিনু তার ছোট বোনকে যে টাকাটা দিয়ে দিবে সেটা বিয়োগ করব, তাহলে তার কাছে কত টাকা আছে আমরা পাবো। তাহলে মিনুর প্রাথমিক টাকা হলো, বড় ভাই দিল তাকে, তাহলে মোট টাকা হলো, এই দুটো যোগ করতে হবে, যোগ করে পাবো হলো 17,770 টাকা। সে ছোটো বোনকে দিয়ে দিল 1685 টাকা, তাহলে তার খাতে কত টাকা থাকবে? তাহলে তার মোট টাকা থেকে 1685 বিয়োগ দিব, থাকবে কত? 16,085 টাকা, ঠিক আছে? এভাবে আমরা অঙ্কটা করব। আমরা দেখি অঙ্কটা বিয়োগটা ঠিক আছে কিনা। 17,770 বিয়োগ 1685, তাহলে 0 থেকে 5 যায় না, 10 থেকে 5 গেলে 5, এটা হয়ে গেল 16, 16 থেকে 8 গেলে 8, তাহলে এখানে 6, হ্যাঁ 6, এটা হবে 6, 6 থেকে 6 গেলে 0, 17 থেকে 7 থেকে 1 গেলে হলো 6, 6 16,085, উত্তর সঠিক। আচ্ছা, এরপরে অঙ্কটা দেখো, রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো, রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম এবং রেজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো, তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? তাহলে রনি সাহেবের পুকুরে
925টি ছাড়া হলো রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টি কম ছাড়া হলো। তাহলে রাকিব সাহেবের পুকুরে কয়টা ছাড়া হলো? 925 থেকে 120 বিয়োগ করলে 805টি, তাই না? এরপর বলছে রাজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তার মানে কার চেয়ে বেশি? রনি সাহেবের চেয়ে বেশি। তাহলে রনি সাহেবের যদি 925টা হয়, তাহলে রাজার হবে 925 যোগ 187, তাহলে হবে 1125। তাহলে তিনজনের পুকুরে কতটা পোনা ছাড়া হলো আমরা পেলাম? রনি সাহেবের পুকুরে পেলাম 925, রাকিব সাহেবের পুকুরে পেলাম 805, আর রাজা সাহেবের পুকুরে পেলাম 1125। তাহলে তিনটা যোগ করলে মোট কতগুলো পোনা ছাড়া হলো? এই তিনটা যোগ করলে হবে 2855। মোট তিনজনের পুকুরে 2855 মাছের পোনা ছাড়া হলো। এটা হবে উত্তর। এরপর আসো 4 নম্বর যে অঙ্কটা আছে, ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বক্স, 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবে? আমরা এর আগে একটা অঙ্ক করেছি এরকম, তাই না? তাহলে 175, তাহলে ফাতিমা কত টাকা দিয়ে জিনিস কিনলো দেখো আগে। 175 আর 40 মোট হলো 215 টাকা। তাহলে দোকানদারকে দিল 500 টাকা, ফেরত পাবে 285 টাকা। 500 বিয়োগ 215, এ হবে তোমার উত্তর। এরপরে আসো 39 নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে কিছু ঠিক চিহ্ন, সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই। আমরা ঠিক চিহ্ন কীভাবে দিব? যেটা সঠিক সেটার উত্তরের পাশে ঠিক চিহ্ন দেব। দেখো এখানে কোনটা সঠিক? বিয়োজন যোগ বিয়োজ্য যোগ বিয়োগফল সঠিক না। বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল, এটা সঠিক, তাই না? আচ্ছা, নীলা ও মিলার একত্রে 11,320 টাকা আছে। নীলার কাছে যদি 7,019 টাকা থাকে, মিলার কাছে কত টাকা থাকবে? 11,320 থেকে যদি আমরা 7,019 টাকা বিয়োগ দিই, যেটা থাকবে সেটাই মিলার টাকা। তাহলে কত হবে দেখো? 4,301 টাকা। তাহলে উত্তর হবে খ। মণি ও রনিকে তাদের বাবা 12,820 টাকা 11,380 টাকা দিয়ে দুটি সাইকেল কিনে দিলেন। সাইকেল দুটো কিনতে মোট কত টাকা লাগলো? তাহলে মোট কত টাকা লাগবে এই দুটো যোগ করতে হবে, তাই না? এই দুটো যোগ করলে যেটা হবে সেটা হলো 24,200 টাকা। আচ্ছা, 4 নম্বরে দেখো 9,999 বিয়োগ 999 সমান 9,000। এখানে বিয়োজ্য কত? এটা আমরা জানি, যেটাকে বিয়োগ করা হয় সেটা হলো বিয়োজ্য। বিয়োজ্য হলো গ। বিয়োজ্য 799 বিয়োগফল 201। বিয়োজন কত? আমরা জানি বিয়োজ্য যোগ বিয়োগফল সমান হলো বিয়োজন। তাহলে এই দুটাকে যোগ করলে কত হবে? 1,000 হবে। উত্তর হবে ঘ। আমি তোমাদেরকে অঙ্কগুলো এখানে করে দিয়েছি। আচ্ছা, উপর নিচে যোগ করতে হবে, এটা আমরা যোগ কীভাবে করতে হয় জানি। তারপরে আমি তোমাদেরকে একটা যোগ অঙ্ক করে দেখাই এখানে। ধরো সবচেয়ে বড় যে যোগটা আছে সেটাই করি আমরা। 4 নম্বরটা দেখো। 4 নম্বরে হলো 5টা ডিজিট। ওকে, এখানে একটা ডিজিট বাদ পড়ে গেছে। ওকে, আমরা এখানে করি। হ্যাঁ, সরি। 4 নম্বরে দেখো 1 যোগ 6 হলো 7, 7 3 10, 10 2 12, 12 0, 12 2 হাতে থাকলো 1, 1 8 2 3, 3 3 6, 9 6 9 15, 2 17, 2 19 9 হাতে থাকলো 1, 1 আর 8 9, 9 8 17, 17 আর 8 25, 25 আর 3 28, 28 আর 7 35 5 হাতে থাকলো 3, 3 আর 0 3, 3 7 10, 1 11, 17 আর 8 25 5 হাতে থাকবে 2, 2 আর 7 9, 9 আর 2 11, 12, 12 আর 3 15 5 হাতে থাকলো 1, 1 আর 3 4, 4 1 5, 5 2 7, 7 5 12, 12 আর 4 16। তাহলে উত্তর হবে এটা। ঠিক আছে, তো এখানে অঙ্কটা একটা ডিজিট উঠানো হয়নি। ওকে, বাকিগুলো তোমরা কীভাবে করলে পারবা। এরপরে আসো বিয়োগ অঙ্ক দেওয়া আছে 4টা, আমরা যে কোনো একটা অঙ্ক করি। 8 নাম্বারটা করি। দেখো 7 থেকে 9 গেলে কত? যেতে পারে না, তাই না? তাহলে এক ধার নিব। 17 থেকে 9 গেলে 8,
এখানে থাকলো 1, তাহলে 1 থেকে 9 যায় না, তাহলে এখান থেকে আবার 1 ধার নিব, তাহলে হয়ে গেলো 11। 11 থেকে 9 গেলে 2, 3 থেকে এখানে থাকলো 3, 3 থেকে 9 যেতে পারে না, এখান থেকে 1 ধার নিব, তাহলে 13, 13 থেকে 9 গেলে 4, এখানে থাকলো 2, 2 থেকে 3 যেতে পারে না, তাহলে 1 ধার নিব, তাহলে 12, 12 থেকে 3 গেলে 9, এখানে থাকলো 5, 5 থেকে 2 গেলে 3, 8 থেকে 8 শূন্য গেলে 8, এটা হবে উত্তর। এইভাবে আমাদেরকে বিয়োগ অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, পাশাপাশি হিসাব করি। আমরা পাশাপাশি যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা জানবো। পাশাপাশি যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবা, যোগের ক্ষেত্রে আমাকে এককের ঘরে আগে যোগ করতে হবে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, এভাবে। তাহলে এককের ঘরে আগে করি, এখানে আমরা 2 নম্বর অঙ্কটা করি, এটা বড় অঙ্ক। 2 নম্বরটা দেখো, এককের ঘরে আগে 8, 6, 14, 14 আর 4 18, 18 আর 6 আবার 8, 6, 14, 14 আর 4 18, 18 আর 6 হলো 24, 24 4, হাতে থাকলো 2। আচ্ছা, 2 আর 9 হলো 10 করে যাবো, 2 আর 9 হলো 11, 11 আর 8 19, 19 আর 2 21, 21 আর 2 23। এখানে 4, হাতে এসে 3, হাতে থাকলো 2, তাহলে শতকের করে যাবো। 2 আর 3 হলো 5, 5 আর 2 8, 8 আর 0 8, 11, 11 আর 1, হাতে থাকলো 1, এটা ভুল অঙ্ক। 1 আর হলো 2 এ 3, 3 আর 1 4, 4 আর 0 4, 4 আর 0 4, তাহলে এখানে হবে 4। 5, 5 আর 6 কত? 11, 11 রেখে 12, 12 আর 4 16, 16 6, হাতে থাকলো 1, 1 আর 4 5, 5 আর 5 10, 10 আর 2 12, 12 3 15, তাহলে এটা হবে 15। উত্তর হবে 15,64,134, এটা হবে উত্তর। এখানে একটা ভুল আছে। আচ্ছা, এরপরে আসো পাশাপাশি বিয়োগ। পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে আমরা কীভাবে অঙ্কগুলো করব, আগে এককের ঘরে, তারপরে দশক, তারপরে শতক, কীভাবে। তাহলে আমরা 3 নম্বরটা করি। 3 নম্বরটা যেহেতু 0 দিয়ে শুরু, এখানে হচ্ছে তোমার 5 ডিজিট, এখানেও 5 ডিজিট, তার মানে 20,000 থেকে 17,253 বিয়োগ করতে হবে। তাহলে আমরা 0 থেকে 3 যাবে না, তাহলে এখানে সবগুলো 0, তাহলে আমাকে সবার আগে 2 থেকে এখানে 1 ধার নিলে 10 হবে, এখানে 10 থেকে আবার এখানে 1 ধার নিব, এটা হবে 10, এটা হবে 9, আবার এখান থেকে 10 থেকে 1 ধার এখানে নিব, এটা হবে 9, এটা হবে 10, আবার এই 10 থেকে 1 ধার নিব, এটা হবে 10, এটা হবে 9, তাহলে এখানে হয়ে গেল 10, 10 থেকে 3 গেলে 7, এটা থাকলো 9, 9 থেকে 5 গেলে 4, আবার এখানে আছে 9, 9 থেকে 2 গেলে হবে 7, আবার এখানে আছে 9, 9 থেকে 7 গেলে 2, আবার এখানে হয়ে গেল 1, 1 থেকে 1 গেলে 0, সো উত্তর হবে 2,747। আচ্ছা, বা এই অঙ্কটাও একইভাবে করবা। খালি ঘর পূরণ করি আমরা। এর আগে বিয়োজন বিয়োগ, বিয়োজ্য সমান বিয়োগফল, আর 2টা সূত্র পড়েছিলাম, সেগুলো আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া নেই, 2টা সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে। তাইলে যোগফল থেকে যদি আমরা একটি সংখ্যা বিয়োগ দিই, তাহলে যেটা হবে সেটা হবে একটি সংখ্যা। তাহলে আমরা 97,238 থেকে যদি 65,231 বিয়োগ দিই, তাহলে পাবো 32,007, তাই না। তার মানে এখান থেকে এটা বাদ দিতে হবে। 8 থেকে 1 গেলে 7, 3 থেকে 3 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 7 থেকে 5 গেলে 2, 9 থেকে 6 গেলে 3। একইভাবে 2 নম্বরটাও খুব একই রকম। 3টা সংখ্যার যোগফল দেওয়া আছে 56,318, দুটি সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যাটি কত হবে। তাহলে আগে আমাকে এই দুটি সংখ্যা যোগ করতে হবে, যোগ করে সেই সংখ্যা থেকে সেই সংখ্যাটিকে এই যোগফল থেকে বিয়োগ দিতে হবে, তাহলে যেটা হবে সেটা হলো উত্তর। আমরা 19,237 পেয়েছি এখানে। আচ্ছা, এখানে দেখো বিয়োজন দেওয়া নাই, বিয়োজ্য দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, তাহলে বিয়োজন কীভাবে বের করবো। বিয়োজন সমান হলো বিয়োজ্য যোগ বিয়োগফল,
এই দুটাকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হলো বিয়োজন। তো এই দুটাকে যোগ করলে আমরা 10,000 পাবো। ঠিক আছে, একইভাবে বিয়োজ্য দেওয়া নেই, দেওয়া আছে কি বিয়োজন আর বিয়োগ ফল। তাহলে বিয়োজন কি হবে? বিয়োজ্য বিয়োগ বিয়োগ ফল সমান হলো, আমরা জানি বিয়োজ্য, এটা হলো একটা সূত্র। তাহলে এই 9,82,531 থেকে যদি আমরা 2,47,389 বিয়োগ দিই, যেটা পাবো সেটা হবে এটা উত্তর। এটা তোমরা বিয়োগ করে বের করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো অনুশীলনীতে 40 নম্বর পৃষ্ঠাতে কতগুলো সমস্যা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম, 6,958 বস্তা ডাল আছে। মোট কত বস্তা দ্রব্য আছে? তাহলে মোট যেহেতু বলছে তিনটা যোগ করতে হবে, তাই না? মোট এই তিনটাকে যোগ করলে আমরা পাবো 32,286। দেখি আমরা যোগফল ঠিক আছে কিনা। 5 3 8, 8 8 16 6, হাতে 1, 1 আর 4 5, 5 আর 8 13, 13 আর 5 18, 8 হাতে 1, 1 আর 8 9, 9 আর 4 13, 13 আর 9 22, 2 হাতে থাকলো 2, 2 আর 4 6, 0 6, 6 আর 6 12, 2 হাতে 1, 1 আর 1 2, 2 কে 3। উত্তর হবে 32,286 বস্তা। ঠিক আছে, এমন একটি সংখ্যা নির্ণয় করি যা এত 3,582 থেকে 475 বড়। তার মানে কি এই দুইটাকে যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার ওই সংখ্যাটা। তাহলে এই দুটো সংখ্যা যোগ করি, যোগ করলে আমরা পাবো 4,057, 4,057 এক্স্যাক্টলি। আচ্ছা এরপরে আসো, বলছে 3 8 5 0 6 4 অঙ্কগুলো একমাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষা আসতে পারে। তাহলে এই প্রথমে আমাকে এই সংখ্যা দিয়ে কি করতে হবে? বৃহত্তম সংখ্যা বের করতে হবে। বৃহত্তম সংখ্যা আমরা জানি কীভাবে বের করতে হয়, বড় থেকে ছোট করে ক্রমানুসারে সাজাতে হয়। তাহলে 8 6 5 4 3 0। আর ক্ষুদ্রতম সংখ্যা হলো ছোট থেকে বড়, কিন্তু এখানে ছোট সংখ্যা হলো 0, যেটা কখনো সামনে আসতে সবার আগে বসতে পারে না। তাহলে এটা হবে 3 0 4 5 6 8। এখানে দেখ ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। 0 দিয়ে কোনো লিডিং সংখ্যা হতে পারবে না, এই জন্য অ্যাসেন্ডিং অর্ডারে 0 3 4 5 6 8 থাকলেও আমরা 3 দিয়ে শুরু করব। তাহলে এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। এখন বৃহত্তম সংখ্যা পেলাম, ক্ষুদ্রতম সংখ্যাও পেলাম। এখন এই দুটো পার্থক্য নির্ণয় করব। কীভাবে করব? এখান থেকে এটা বিয়োগ দিলে পাবো 5,60,862। ঠিক আছে, দেখো 0 থেকে 2 গেলে বা 10 থেকে 2 গেলে হবে 8, গেলে হবে 2, বা 2 থেকে 6 যেতে পারে না, তাহলে 12 থেকে 6 গেলে হবে 6, এখানে থাকলে 3, 3 থেকে 5 যেতে পারে না, তাহলে 1 নিব। তাহলে 13 থেকে যদি 5 যাই 8, এখানে হলো 4, 4 থেকে 4 গেলে 0, 6 থেকে 0 গেলে 6, 8 থেকে 3 গেলে 5। এটা হবে উত্তর। আচ্ছা এরপরে আসো 8 নম্বর অঙ্কটা। 83,291 সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল বলছে 1,28,792 হবে। তার মানে কি যোগফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে আরেকটা সংখ্যা কীভাবে বের করবো? আমরা যদি যোগফল থেকে এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে সেটা পাবো। আমরা ধরলাম দুটির সংখ্যাটা হলো ক, তাহলে এই দুটোর সংখ্যার যোগফল হলো 1,28,792। তাহলে কর মান বের করতে হলে আমাকে এটা থেকে যোগফল থেকে একটি সংখ্যা বাদ দিতে হবে। বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হলো 45,501। উত্তর হবে 45,501। তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে, এর মধ্যে দুটি সংখ্যা দেওয়া আছে, তৃতীয় সংখ্যাটি কত হবে? খুব সহজ, এর আগে আমরা করেছি অঙ্কটা। যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যা আগে যোগ করতে হবে, তাই না? আগে যোগ করব, যোগ করে যেটা পাবো সেটা হলো 52,763। দেখো 4 আর 9 3, হাতে থাকলো 1, সরি 4 আর 9 13, হাতে থাকলো 1, 1 আর 8 9, 9 আর 7 16 6, হাতে 1, 1 আর 6 7, 7 আর 0 7, 0 আর 2 2, 2 আর 3 5, তাহলে 52,763।
তাহলে তৃতীয় সংখ্যাটা কীভাবে বের করবো? যোগফল থেকে আমরা এই দুইটার সংখ্যা যোগফল বিয়োগ দিব। তাহলে যোগফল দেওয়া আছে হলো 89,340, আর দুইটার সংখ্যার যোগফল পেয়েছি আমরা 52,763। তাহলে তৃতীয় সংখ্যাটা হবে এই দুটো থেকে বিয়োগ করলে 36,577। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসো 10 নম্বর অঙ্কটা। শিমুল অপেক্ষা শ্যামলে 490 টাকা বেশি আছে। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের টাকা, তার মানে সৈকতের টাকা দেওয়া আছে। তাহলে বলছে সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। তাহলে সৈকতে যদি 980 টাকা থাকে, তাহলে শিমুলের কত আছে? 980 থেকে 502 বিয়োগ দিলে আমরা শিমুলের টাকা পাবো। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে, তাহলে আমরা শিমুলের টাকা আগে বের করবো, তাই না? শিমুলের টাকা এটা হবে বিয়োগ, ভুল করা হয়েছে। তাহলে 980 থেকে 502 যদি আমরা বিয়োগ দিই, তাহলে পাবো হলো 8, 7 থেকে হলো শুনে গেলে 7, ও আচ্ছা, এখানে বলছে শিমুলের কম টাকা আছে, সরি, ঠিকই আছে। আমরা সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে, সৈকতের কাছে 980 টাকা আছে। তাহলে আমরা বিয়োগ করব এটা। শিমুলের টাকা হলো সৈকতের চেয়ে 502 টাকা কম, তাই তো না? সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। শিমুলের টাকা হবে 980 বিয়োগ 502, তাহলে হবে কত? 478 টাকা। আবার বলছে শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তাহলে শিমুলের টাকা পেলাম 478 টাকা, 478 টাকা। তাহলে শ্যামলের টাকা কত হবে? শিমুল অপেক্ষা শ্যামলে 490 টাকা বেশি আছে, 490 টাকা তার বেশি আছে। আমরা 490 টাকা যোগ করব। তাহলে কত হবে দেখো, এটা সমান হলো 8, 9 আর 7 হলো 16, 6 হাতে 1, 968 টাকা। তাহলে শিমুলের টাকা পেলাম কত? শ্যামলের টাকা পেলাম 968 টাকা। ওকে, তাহলে প্রথম আমরা শিমুলের টাকা পেয়েছি 478 টাকা, আর শ্যামলের টাকা পেলাম 968 টাকা। তাহলে তিনজনের মোট কত টাকা আছে? তিনজনের মোট টাকা যদি বের করতে হয়, তাহলে আমাকে বের করতে হবে সৈকতের টাকা 980 টাকা, শ্যামলের টাকা হলো 968 টাকা, আর শিমুলের টাকা হলো 478 টাকা। ওকে, এবারে তিনটা যোগ করব। যোগ করলে কত হয় দেখো, এখানে এটা ভুল আছে। 8, 0, 8, 8 আর 8, 16, 6 হাতে থাকলো 1, 1 আর 8, 9, 9 আর 6, 15, 15 আর 7, 22, 2 হাতে থাকলো 2, 2 আর 9, 11, 11 আর 9 হলো 20, 20 আর 4, 25। তার মানে 2526 টাকা আছে তিনজনের টোটাল। ঠিক আছে, এটা এখানে ভুল করা হয়েছে। ওকে, এরপর আসো 11 নম্বর অঙ্কটা। জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা, গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকা দিয়ে বিক্রি করলেন। তার টাকা কত লাভ হলো? তার মানে সে 2,85,000 টাকা দিয়ে কিনলো, সাথে কিছু টাকা খরচ করলো রেজিস্ট্রেশন বাবদ আর গাছ লাগানো বাবদ। তাহলে মোট কত টাকা খরচ করলো সেটা আগে বের করি আমরা। এই তিনটা যোগ করলে আমরা পাবো 3,22,545 টাকা। তাহলে মোট খরচ হলো 3,22,545 টাকা। তাহলে বিক্রয় মূল্য হলো কত? 4,10,675 টাকা। তাহলে মোট লাভ হবে কত? বিক্রয় মূল্য থেকে যদি আমরা মোট খরচ বিয়োগ দিই, সেটা হবে তার লাভ।
তাহলে 4,10,675 থেকে যদি 3,22,545 টাকা বিয়োগ দিই তাহলে কত পাই দেখো, 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 4 গেলে 3, 6 থেকে 5 গেলে 1, 0 থেকে 2 যেতে পারে না, তাহলে 10 থেকে 2 গেলে হচ্ছে 8, এটা হয়ে গেলে 0, 0 থেকে 2 যেতে পারে না, তাহলে এখান থেকে 1 ধার নেব, 10 থেকে 2 গেলে 8, এখানে থাকলো 3, 3 থেকে 3 গেলে 0। সো তার লাভ হলো 88,130 টাকা। উত্তর হবে 88,130 টাকা। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে, যেটা আমরা এর আগের ভিডিওতে একটা উদাহরণে করেছি, তাই না? 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর হলে 7 বছর পরে ছেলের বয়স কত হবে? তাহলে বর্তমানে বাবার বয়স হলো 66 বছর, তাহলে 10 বছর আগে বাবার বয়স কত ছিল? 56 বছর। 10 বছর আগে বাবা ও ছেলের বয়স ছিল হতে 76 বছর, তাহলে 10 বছর আগে ছেলের বয়স ছিল কত? 20 বছর, তাই না? তাহলে ছেলের বর্তমান বয়স কত হবে? 10 বছর আগে যদি 20 বছর হয়, বর্তমান বয়স হবে 30 বছর। 7 বছর পরে ছেলের বয়স 7 দিয়ে যোগ করলে 37 বছর। উত্তর হবে 37 বছর। 13 নম্বরে একটা গল্প তৈরি করতে বলেছে। দেখো, রাকেশের কাছে 2,587 টাকা ছিল। প্রথমে সে 854 টাকা দিয়ে তার ছোটো ভাইয়ের জন্য বই কিনলো, এরপর সে 399 টাকা খরচ করলো খেলনা কিনতে। শেষে সে দাতব্য কাজে 250 টাকা খরচ দান করলো। রাকেশের হাতে আর কত টাকা আছে? এটা হবে একটা গল্প। 14 নম্বরটা দেখো, এটা প্যাটার্নটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। তুমি যদি এই প্যাটার্নগুলো দেখো, 9, 21 এই দুটো ডিফারেন্স হলো, 12 আর 21 ডিফারেন্স হলো 9, 27 আর 18 ডিফারেন্স হলো 9, 7 আর 16 ডিফারেন্স হলো 9, তাহলে এই দুটোর ডিফারেন্সও 9 হবে, তাহলে এখানে কত হবে? 18 হবে, তাই না? এটা হবে 18। এরপরের প্যাটার্নটা দেখো, 21 আর 19 যোগ করলে হবে 40, 8 আর 32 যোগ করলে হবে 40, 13 আর 27 যোগ করলে হবে 40, তাহলে 25-এর সাথে কত যোগ করলে 40 হবে? 15। উত্তর হবে 15, এটা হবে 15। সো এই অধ্যায়টা আমি তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে পড়ার চেষ্টা করেছি। ভিডিওতে কয়েকটা অঙ্ক ভুল ছিল, যেটা আমি পরে কারেকশন করে দিয়েছি। তোমরা একটু যদি ভিডিওটা ভালো মতো দেখো তাহলে এটা বুঝতে পারবা। সো আজকে তাহলে এখানে শেষ করছি। পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।